গিয়ে স্নান করবো। সকালবেলা তোমার উপর আমার ভীষণ মাথা গরম হয়ে গেছিল। ভীষণ মানে ভীষণ। আমি কি করেছি? র্যাপিডো অ্যাপের জন্য আমার কেন জানি না, আমার যা কিছুই হোক না কেন আমার রাগ। আয়, আমি বাড়ি এসেছি আর দেখো, যা ঘরে যা, চলে আয়। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছি। আগে কিছু ক্লিপ নেওয়া আছে সকাল থেকে, কি করলাম না করলাম, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এখন বাড়ি যাচ্ছি। আমি বাড়ি যাই, রাস্তায় আছি, তো তোমরা ততক্ষণে ফার্স্ট থেকে ব্লগটা একবার দেখে। আমি তো ভুলেই গেছিলাম তোমাদের সাথে যে আগে থেকে কিছু ক্লিপ আমি শেয়ার করব। বাট জানো তো, সেটা আর ল্যান্ডস্কেপে নেওয়া হয়নি। বাড়ি থেকে বেরোনোর আগে আমি রুটি তরকারি করে নিজের ঘর বারান্দা ঝাড় দিয়ে সব কমপ্লিট করে তারপরেই এসেছি এখন হাবড়াতে চয়নদার স্টুডিওতে। আমি এখন নেলস করব চয়নদার থেকে। কালকে তো আমার একটা শ্যুট আছে চয়নদার সাথেই, সেটা হচ্ছে নিউ টাউনে, বিশ্ব বাংলাতে। এমনিতে হয়তো তোমরা আমার হাত তো নোটিস করোই, আমি নেলস খুব একটা করি না, কিন্তু যেহেতু শ্যুটে ওখানে পরে আমরা ফটোশ্যুট করব, তো হাতটা খুব খালি খালি লাগবে, তাই আমাকে চয়নদা বলেছিল তুই আসিস, তোর নেলসটা আমিই করে দেবো। পুজোর সময় দাদা একটা অফারও রেখেছে, সেটা বললো 699-এ পুরো পুজোর মাসটা তোমরা এনি ডিজাইন আর এনি লেন্থ কিন্তু বোথ হ্যান্ড তোমরা নেলস করাতে পারবে 699-এ। ইয়েস, আমার নেলসটা তো কমপ্লিট। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, কেমন লাগছে আমার হাতে এই কালারটা। আমি শুভর জন্য ওয়েট করছি, ওকে ফোন করলাম, ও বললো যে আমাকে নিতে আসবে, তাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আমাদের এখান থেকে তো বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়। আসার সময় আমি র্যাপিডো বুক করেছিলাম আর আমার সাথে একটা কেস হয়ে গেছে। আমি জানি না র্যাপিডোতে আমার লোকেশন কি নেয়, তো র্যাপিডো যখন দিয়েছি কোথায় কোন মাটির বাড়ি না ভাঙা বাড়ি কোথায় একটা লোকেশানে সে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছে। এবার আমি বললাম যে আমি তো এই লোকেশানে আছি। তো তারপর অনেকক্ষণ ধরে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে তার সাথে কনভারসেশন হলো, আমারও লেট হয়ে যাচ্ছিলো। দেন আমি বললাম ওকে ঠিক আছে লেভেট, আমি মানে বুকিংটা আমি ক্যান্সেল করছি, আমি রাইডটা ক্যান্সেল করলাম, আমি অন্য র্যাপিডো নিয়ে নিচ্ছি। দেন আমি তারপর বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে তারপরে এসেছিলাম। গিয়ে স্নান করবো, বাইরে তো বৃষ্টি পড়ছে ভালোই। রেডি হবো। আমি এখনো স্নান করিনি, ভাবছি এই বৃষ্টিতে ভিজেই স্নান করে বাড়ি চলে যাবো। আমার কেমন লাগছে বলে আচ্ছা হুয়া। সকালবেলা তোমার উপর আমার ভীষণ মাথা গরম হয়ে গেছিল। ভীষণ মানে ভীষণ। আমি কি করেছি? র্যাপিডো অ্যাপের জন্য আমার কেন জানি না, আমার যা কিছুই হোক না কেন আমার রাগ ওর ওপরই হয়। যা কিছু হোক, আমার নিজের দোষেও যদি কিছু হয় তাও আমার রাগ আমার বরের উপর হয়। ভগবান জানে কেন। হ্যাঁ মানিনি, আয়, আমি বাড়ি এসেছি আর দেখো, যা ঘরে যা, চলে আয়। স্নান টান করে আমি এখন লাঞ্চ করতে বসেছি। আজকে লাঞ্চে ছিল কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল, শুধুমাত্র কালো জিরে দিয়ে। এই ঝোলটা না দারুণ বানায় মা, আর এটা আমার ভীষণ প্রিয়। শুভ তারপর একটু বেরোলো, ওর একটা মিটিং আছে, তাই ও গাড়ি নিয়ে এখন বেরিয়ে গেল। আর আমি লাঞ্চের পরে আজকে এই ডালিমগুলো নিয়ে বসেছিলাম। এগুলো আমার খাওয়ার কথা ছিল না, এগুলো মায়ের খাওয়ার কথা, কিন্তু মা না বেশি ডালিম খেতে একদমই পারে না। আর রোজ রোজ ওই একটা করে কি দুটো করে ডালিম ছাড়াবে, আর বেশিরভাগটা আমাকে খেতে হবে। মা তো অত খেতেই পারে না।
তো আমাকেই অগত্যায় এখন খেতে হবে। চলো ডালিমটা খেয়ে নিই, তারপরে এক গাদা আমার এডিটিং বাকি, সেগুলো কমপ্লিট করব। আর তার মধ্যে একটা সিনেমাও দেখব। ওকে, তো চলো একবারে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। চা খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা আমি আর মামা একটু বাজারে যাচ্ছি এখন চিকেন কিনতে। আসার পথে একটু ফুচকাও খেয়েছিলাম, কিন্তু সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। গিয়েছিলাম আমি 1 কেজি চিকেন আনতে, কিন্তু 1 কেজি চিকেন আর ছিল না। তো 900 গ্রাম মতো চিকেন নিয়ে এসেছি, সেটাকেই আমি এখন রান্না করব আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। অনেকগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ এই লঙ্কাতে না একদম ঝাল নেই, অনেকগুলোই দিয়েছিলাম। আর এখানে কিছুটা চই কেটে রেখেছি, 2টো গোটা রসুন রেখেছি আর একটু টমেটো কাটা আর 2 টুকরো আজকে আলু, বেশি আলু দেবো না। আর রাত্রিবেলার জন্যই যেহেতু শুধু রান্না করব, তাই খুব একটা বেশি আমি চিকেনে আলু দিচ্ছি না, মানে আমি তরকারিটা বেশি বাড়াতে চাইছি না, মানে শুধু রাত্রিবেলা খেয়ে যেন রাত্রিবেলাতেই উঠে যায় এরকমই রান্না করব। আমার না চিকেন ফ্রিজে রেখে খেতে একদম ভালো লাগে না। চলো আমি ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ রান্নাটা শেষ করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তারপর রাত্রিবেলা যেদিন রান্না বান্না হয় সেদিনকে আমিই করি, মা তো শুধুমাত্র দিনের বেলায় রান্না করতে ভালোবাসে, রাত্রিবেলা রান্না করতে মা একদমই ভালোবাসে না। আর চিকেন বা মাটন যাই হোক না কেন, সেটা আবার আমি খুব পছন্দ করে রান্না করি। আজকে কেন জানি না ইচ্ছা হলো যে সব মানে মশলাগুলো পেস্ট করে রান্না করি, তাই পেস্ট করেই রান্না করলাম। আদারওয়াইজ আমাদের বাড়িতে সব কুচিয়েই দেওয়া হয়। এই যে চিকেনটা দিয়ে দিলাম, যতটা চিকেন এনেছিলাম সবটা নিইনি, হাতে গোনা আমরা তো 4 জন খাবো, 4 জনের মতো গোনা কয়েকটা পিস নিয়েছি, বাদ বাকিটা রেখে দিয়েছি। তো চলো চিকেনটা রান্না করে নিই। ওকে, কারণ চিকেনটা রান্না করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তার মধ্যে আমাকে একটু আমার মাকেও ফোন করব, একটু দিদিকেও ফোন করার আছে, তো রান্না করতে করতে কলটা করে নিই। আজকে রাতের ডিনারে দুপুরবেলার ইলিশ মাছ ভাজার তেল ছিল, তার সাথে একটা শুকনো লঙ্কা ভাজা, এটা আমার ভীষণ প্রিয় খাবার, তার সাথে চিকেন কষা। ডিনারটা সেরে এসে আমি এখন স্কিন কেয়ার করছি, আর পাশে ছিল শুভ আমার না ক্যামেরা অন দেখলেও এরকমই করতে থাকে। সবার ফার্স্টেই ফেসটাকে আমি সেটাফিল ক্লিনজার দিয়ে এখন ক্লিন করে নিচ্ছি, তারপরে রুমে গিয়ে বাদবাকি স্কিন কেয়ারটা করব। কালকে আবার সকাল সকাল আমাকে উঠতে হবে, তাই আজ একটু তাড়াতাড়ি ঘুমানোরই চেষ্টা করব। এখনও যদিও বা কিছু এডিটিং বাকি। আর আমি জানো তো ভিডিও সারা দিনেই অল্প অল্প করে এডিট করতে থাকি, কারণ সবটাই আমি একাই করি। নেলগুলোর কালারগুলোকে ঠিকঠাক করছি, কারণ এটাতে পুরো হলুদ হয়ে আছে। আর কালকে আমার এক্সপোতে শ্যুট আছে, তো এখন নেলগুলোকে ক্লিন করছি টিস্যু দিয়ে আর রিমুভার দিয়ে, নাহলে তো পুরো পেঁয়াজ কেটে পুরো হাতে দাগ হয়ে গেছে আজকে। কেন কাটলো আজকে, কেন করতে হবে? এই সাইডগুলোতে দেখো, স্কিন কেয়ার করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা মানে 9টার মধ্যে আমাকে হাবড়া যেতে হবে, গিয়ে তারপর ওখান থেকে হেয়ার আর শাড়িটা পরে এই দুটো কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের স্টেজ হচ্ছে 11:30টায় বিশ্ব বাংলাতে। চেষ্টা করবো একটা ব্লগ করার। 9টার সময় তোমাদের এখান থেকে বেরোবা? না, 10টার সময় বেরোবো। 9টা মানে সরি, ওই 10টা। বাড়ি থেকে 9টায় বেরোবে? না না না, 10টায় ওখানে যাব। মোটামুটি আমাদের স্টেজ দিয়েছে 2:45-এ। সেটাই বল, এখান থেকে 9টায় বেরোলে বিশ্ববাংলা পৌঁছতেই তোমার 11:30 হয়ে যাবে। 2:45-এ স্টেজ, 2:45 থেকে 3:45, 1 ঘন্টা ওখানে স্টেজে মেকআপ হবে। এখান থেকে হেয়ার করে আর শাড়ি ড্রাপিং করে যেতে হবে। মোটামুটি তাও সেম হয়নি, আলাদাই দেখাচ্ছে, কিছু করার নেই। ভাত টাত খেলে না এরকম একটু কালার হয়ে যায়।
এটা কেমন একটা লেবু লেবু স্মেল, কেমন ফিনাইল ফিনাইল গন্ধ। এটাকে ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। ফিনাইল ফিনাইল গন্ধ। হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করলাম, এটা ফেসে একটু ড্রাই হোক, তারপর আমি নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। চুলটাকে বিনুনি করে নিয়েছি তার মিডলে। নাইট ক্রিম অ্যাপ্লাই করব সেটাফিলের, অ্যান্ড তারপর ঘুমাবো। এই নাইট ক্রিমটা না খুবই ভালো, মানে ভীষণ ভালো বলতে ভীষণই ভালো। তো আমি এটা অনেক দিন ধরে অ্যাপ্লাই করছি, আমার খুব ভালো লাগে নাইট ক্রিমটা। দেখো এটা গ্লো দিচ্ছে না এদিক আর এদিকের মধ্যে, এটাই হচ্ছে ব্যাপার। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। চলুন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, বাই।